হ্যালো, আজকে আপনাদেরকে আমি ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারটা কীভাবে কাজ করে সেটা আপনাদের দেখাবো। তো এটা আমার ল্যাপটপে অলরেডি ইনস্টল করা আছে। তো কীভাবে কাজ করে সেটা আপনারা দেখুন। এখানে ডবল ক্লিক করলাম, এখানে ইউজার নেমের পাসওয়ার্ড দিতে হবে। তো অ্যাডমিন হিসাবে লগ ইন করা যায়, তো অ্যাডমিন হিসাবে লগ ইন করছি আমি। তো অলরেডি পাসওয়ার্ড দেওয়াই আছে। তো পাসওয়ার্ডটা আপনাদেরকে চেঞ্জ করে দেওয়া যাবে এবং যে কোনো সময় আপনারা লগ ইন করে সেটা চেঞ্জ করে নিতে পারবেন। তো প্রথমে অ্যাডমিন হিসাবে লগ ইন করছি এবং জেনারেল ইউজার হিসাবেও লগ ইন করা যায়। তো আমি অ্যাডমিন হিসাবে লগ ইন করছি যাতে সব পার্টগুলো দেখানো যায়। লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর কোম্পানি ডিটেলস আপনি এখানে যাবেন, যদি আগের থেকে কিছু থাকে তো সেটা চলে আসবে। ঠিক আছে, আমার আগের থেকে এটা লোড করা ছিল তাই এটা এখানে চলে এলো। সেটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এটা চেঞ্জ করে মনে করুন আমি সেভ করে দিচ্ছি। এটা সেভ হয়ে গেল। আপনি এটা বন্ধ করে দিন। বন্ধ করে আবার যদি যান কোম্পানি ডিটেলস লোড করেন, দেখবেন যে এটা চলে এসছে। ঠিক আছে, এবার আইটেমসে যেতে হবে। আইটেমসে ইনসার্ট হচ্ছে ভিউ, আপডেট এবং ডিলিট আছে। তো প্রথমে আইটেম ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে যে সমস্ত আইটেমগুলো আপনারা বিক্রি করবেন সেগুলোকে এখানে ইনসার্ট করে নিতে হবে। ঠিক আছে, প্রথমে আমি লিখছি ব্রিক। এটা হচ্ছে আমার টাইপ, এখান থেকে চুজ করতে পারেন। এখানে আপনার রয়েছে পারচেস, সেল অ্যান্ড পারচেস অ্যান্ড সাপ্লাই। তো এখানে পারচেস হবে না, সেল হবে, কারণ ব্রিকটা আমাদের এখানে প্রোডাকশান হয়। তো সেক্ষেত্রে আমরা ব্রিকটা কিনবো না, এটা শুধু সেল করবো। এখানে সেল লিখলাম। ঠিক আছে, এখানে রড আছে। রড আমার এখানে সেল অ্যান্ড পারচেস আছে। হ্যাঁ, সেল অ্যান্ড পারচেস বোথ, পারচেস হবে এবং সেল হবে। তো রড। এবার চিপস, ধরুন চিপস এরকম 3 ইঞ্চি, এক্সাম্পল 3 ইঞ্চ। হ্যাঁ, ব্রিক সাপোজ এটাকে নাম্বার 1। ঠিক আছে, তাহলে চিপসটা আমার সেল অ্যান্ড পারচেস বোথ হবে। এখানে আপনার কিছু কিছু আইটেম যেগুলো আমরা সাপ্লাই করবো, যেমন ম্যান পাওয়ার। এখানে গিয়ে আপনারা সাপ্লাই সিলেক্ট করে দেবেন। সাপ্লাই, দেন লেবার যদি ধরি, লেবার সাপ্লাই চলে আসবে আপনার। ঠিক আছে, ম্যান পাওয়ার বলতে এখানে এমপ্লয়ীদের বোঝানো হচ্ছে। কোম্পানির এমপ্লয়িরা হচ্ছে ম্যান পাওয়ার, আর হায়ার্ড লেবার যেগুলো সেগুলোকে লেবার ধরছি। আর এটাকে ম্যান পাওয়ারে যে এমপ্লয়ি করে দিতে পারেন, এমপ্লয়ি হলো। আর কিছু মনে করুন ডিজেলটা আপনি সাপ্লাই করছেন, তাহলে ডিজেলটা আপনার সাপ্লাই আসবে। ঠিক আছে, এখান থেকে সাপ্লাই। তো আইটেমগুলো আপাতত সেভ করি। আইটেম সেভ হয়ে গেছে। ঠিক আছে, সেভ হওয়ার পর কী করে বুঝবেন যে সেভ হয়েছে? তো এখানে যাবেন, এখানে ভিউতে যাবেন। ভিউতে আপনি ওগুলো সব দেখতে পাবেন যে ব্রিক সেল আছে, সেলের জন্য রড আছে, আপনার সব এখানে সেভ হয়ে গেছে আইটেমসে। আইটেমসকে আপনি এখানে এডিট, আপডেট করতে পারবেন। আপডেট করে আইটেম নেম ব্রিক নাম্বার 1 এখানে চলে এলো। এখান থেকে আপনি ওগুলো চেঞ্জ করে সেভ করে দিতে পারেন। আইটেম নেম চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আমি এবার চেঞ্জ করছি না, আপাতত যা আছে তাই থাকুক এখানে। এখানে আপনি ব্রিক যদি সেল অ্যান্ড পারচেস করেন, সেল অ্যান্ড পারচেস করতে পারবেন, বাট আমার তো কিছু চেঞ্জ করছি না। এটা হয়ে গেল আপনার। এবার প্রোডাকশানে যাবো। প্রোডাকশান আমাদের যেহেতু ব্রিক প্রোডাকশানটা হয়, তো সেই জন্য
ব্রিক্সটাকে আমরা প্রোডাকশান থেকে নেবো, আমরা সেলের আগে প্রোডাকশান থেকে ওটাকে আমাকে লোড করে নিতে হবে। এটা পারচেস থেকে হবে না, কারণ এটা পারচেস করছি না, তাই পারচেস করলে পারচেস থেকে অ্যাড করে নিতে পারেন, কিন্তু যেহেতু পারচেস হচ্ছে না তো সেই জন্য এটা এখান থেকে লোড হবে। ব্রিক নাম্বার 1 নিয়ে নিলাম, ব্রিক সেখান থেকে ব্রিক কোয়ান্টিটি মনে করুন আমার এখানে 10,000 আছে। ইউনিট আপনি এখান থেকে নাম্বার নেবেন, নাম্বারে এসে ইউনিটটা নিতে হবে, নাম্বার ব্যাগস লিটার কেজি টন সিএফটি, তো এখানে নাম্বারটা নিলাম, ঠিক আছে। তো এটাকে আমি স্টক ইন করে দিচ্ছি, ডেটা সেভ সাকসেসফুলি। হ্যাঁ, ব্রিকটা আমার সেভ হয়ে গেল। এবার এখান থেকে আমি রিপোর্ট আছে, রিপোর্টের স্টক দেখতে পারি, স্টকে আপনি দেখতে পারেন ব্রিক নাম্বার 1 10,000টা ইট সেভ হয়েছে, ইউনিট আছে নাম্বারে। তো আপনার ব্রিক হয়ে গেল। এবার পারচেসে যাব, পারচেস আইটেম হচ্ছে আমার একটা পারচেস একটা নাম্বার দিতে হবে, বিল নাম্বার মনে করুন 1 2 3 4 5 6, পারচেস বিল নাম্বার দিলাম, বেনিফিশিয়ারি নেম দিলাম ধরুন রাম গোড়াই, বেনিফিশিয়ারি অ্যাড্রেস দিলাম কুসমা, ঠিক আছে। আপনি এটা পারচেস করছেন তাহলে পারচেস আমি এখানে রড পারচেস করতে পারবো, রড আমার 500 রেট দিলাম, এক্সাম্পল আমি 1 টাকা দিয়ে কিনলাম, ঠিক আছে। ইউনিট হচ্ছে আমার কেজি, ঠিক আছে। এখান থেকে আপনি ইউনিটগুলো নিয়ে যাবেন, যে কোনো একটা ইউনিট হবে, কেজি দিলে কেজি দিয়ে মেনটেন করতে হবে, টন দিলে টন দিয়ে মেনটেন করতে হবে, যে একটা ইউনিট যেটা দেবেন সেটা দিয়ে মেনটেন করতে হবে। তো আমি এখানে কেজি দিলাম, রড, আর এখান থেকে চিপস নিয়ে এলাম, চিপস ধরুন চিপস মনে করুন এখান থেকে 400 কেজি দিয়ে দিলাম, রেট ওটা ধরলাম 1 টাকা, এবং চিপসটাকে আমি ধরুন এটাকে আমি ব্যাগে নিলাম। হ্যাঁ, এখানে দেখুন আপনার টোটাল হয়ে গেছে 900 টাকা। এবার আপনি ভুল করে অ্যাড করলে এখানে ক্লিয়ার করে দেবেন, ক্লিয়ার হয়ে যাবে, 500 টাকা চলে এসছে। আর তারপরে আবার অ্যাড করবেন, এখান থেকে 400 টাকা হয়ে গেল। ব্যাগ, এবার আইটেম সাপ্লাই, যদি কিছু আইটেম আপনি এটা কেনার সময় সাপ্লাই করে থাকেন, তো সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। এখন এমপ্লয়ি যদি দেন, 2 জন এমপ্লয়িকে হয়তো লাগিয়েছিলেন, তাদেরকে 100 টাকা করে আপনার লেগেছে, ঠিক আছে। ইউনিট সাপ্লাই দিতে পারেন, এখানে নাম্বার বেনিফিশিয়ারি নেম 2 জন থাকলে 1 জনের নামই দিতে হবে, তার যার নামটা দেবেন তার কাছে পেমেন্ট হবে এখানে, ঠিক আছে। আর যদি 1 জন করে করতে চান তাহলে 1 জন করে দেবেন, 1 জন এমপ্লয়ি, নাম ধরলাম রাজু, তাতে বেনিফিশিয়ারি অ্যাড্রেস দিলাম কুসমা, ঠিক আছে। এবার এখানে আপনি মনে করুন লেবার দিলেন, লেবার এখানে একটা লেবার লাগালেন, এখানে 2টো লেবার লাগালেন, 2 জনের কে আপনার 50 টাকা করে লেগেছে। নাম্বার, এখানে বেনিফিশিয়ারি নেম দিলেন অমিত রায় হয়ে গেল, অমিত রায়। এবারে অ্যাড্রেস হচ্ছে ফুলকুসুমা, তো লেবার যেহেতু 2 জনকে এখানে নেওয়া হয়েছে, বেনিফিশিয়ারি নেম 1 জন আছে, তো এর হেডেই বিল হবে বা এর হেডে পেমেন্ট হবে। তো এখান থেকে যদি আপনি কিছু অ্যামাউন্ট লেস করতে চান, যে না এটা
এটা আপনার নিজস্ব রেকর্ডের জন্য, এর সাথে এই বিলের কোনো সম্পর্ক নেই। বাট আপনি যদি লেবার চার্জ মনে করুন যে কিছু যদি লেস অ্যামাউন্ট করতে চান সেখান থেকে যে লেবারের চার্জটা, তো আপনারা একটা লেস করে নিতে পারেন, এখানে 800 হয়ে যাবে। তো সেটা আপনি এখান থেকে করতে পারেন। তো দেন এটাকে সেভ করে দিলাম, ডেটা সেভ হয়ে গেল। এবার আপনি ওটাকে দেখতে পাবেন পারচেসে গিয়ে, পারচেস এডিট আইটেমে গিয়ে এখান থেকে এডিট করতে পারবেন। আর সার্চ করুন, সবগুলো আসবে, আপাতত একটাই আছে। তো এখান থেকে আপনি এটা ক্লিক করলে ডিটেলস সব চলে আসবে এখানে, কীরকম কী ছিল। তো এখান থেকে আপনি এডিট করে আবার সেভ করে দিতে পারবেন। এবার এখান থেকে আপনি বিল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন, অথবা বেনিফিশিয়ারি অ্যাড্রেস দিয়েও সার্চ করতে পারবেন। এখানে আপনি রামবাই লিখতে পারেন, অটোমেটিক্যালি চলে আসবে এগুলো, যেহেতু সেভ হয়ে গেছে। বিল নাম্বার আপনি পি সামথিং ছিল, তো পি টাইপ করলেই চলে আসবে পারচেস বিল। তো এটা এইভাবে আপনি সার্চ করতে পারেন এগুলোকে না দিয়ে। ঠিক আছে, তো এইভাবে এটাকে এডিট করা যাবে বিলটাকে। এডিটটা আপাতত দেখাচ্ছে না, আপনি পরে এডিট করে এখানে আপডেট করলে সেভ হয়ে যাবে। তো মনে করুন এখানে আমার 400টা ভুল রয়ে গেছিলো, 400 জায়গায় আমি এখানে সাপোজ 200 করে দিলাম। ঠিক আছে, আপনার বিল হয়ে গেল 700 এবং লেস 100 টাকা পারচেসের লেস হয়েছে। তো সেক্ষেত্রে 600 টাকা হলো। যদি লেস দেয় আর কি, আপনার সাপ্লাই যেহেতু আপনি কেনার সময় আপনাদের এই ইয়ে দিয়ে সাপ্লাই দিয়েছেন, সেই জন্য এটা মেন বিল থেকে জেনারেলি লেস হয়ে যাবে। তো যদি আর কি অ্যালাউ হয় বা লেস যদি হয় তাহলে লেস হবে, না হলে হবে না। তো এটাকে আমি আপডেট করে দিচ্ছি, 600 টাকা বিল হয়ে গেল, 600 টাকা বিল হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা আপডেট করা যায়। তো পারচেস আপনার হলো, পারচেস থেকে আপনি এখান থেকে রিমুভ পারচেস আইটেম করতে পারবেন। কোনো আইটেমকে রিমুভ করুন, আমি রামগড়াই দিয়ে সার্চ করছি, রামগড়াইয়ের আইটেমকে এখান থেকে আমি সিলেক্ট করে রিমুভ করে দিতে পারি। কোনো আইটেম যদি রিমুভ করার থাকে, ঠিক আছে, বিল থেকে, তো সেটা আমি এখান থেকে করে দিতে পারি। তো এডিট বা রিমুভ এই অপশানগুলো খালি অ্যাডমিনই করতে পারবে, জেনারেল ইউজার করতে পারবে না। কারণ কি, এটা খালি অ্যাডমিন রাইট আছে, যে অ্যাডমিনিস্ট্রেটরই রিমুভ বা এডিট আপডেট এগুলো করতে পারবে। জেনারেল ইউজার খালি ইনসার্টের কাজটা করতে পারবে, এডিট আপডেট বা রিমুভের কাজগুলো করতে পারবে না। ঠিক আছে, তো এখান থেকে আপনি রিমুভ করতে পারেন, সিলেক্ট করে এখানে রিমুভ করে দেবেন। এখানেও কিছু যদি রিমুভ করার থাকে এখানে সিলেক্ট করে রিমুভ করে দেবেন, ওটা রিমুভ হয়ে যাবে আইটেমটা। ঠিক আছে, তো রিমুভটা করছি না আপাতত, এখানে বন্ধ করে দিলাম আপনাকে রিমুভটা। সিমিলারলি স্ট্যাক পারচেস আইটেম কোন সাইটে কতটা দেওয়া হয়েছে সেটার জন্য আপনার স্ট্যাক, তো বিল নাম্বার প্রথমে দিতে হবে। আমাদের যেমন যে কিনেছিলাম তার বিল ছিল এটা, এবার লোড ডিটেলস করলে আপনার বিলে যে যে জিনিসগুলো ছিল সেগুলো আপনার এখানে চলে আসবে। এটা কোন সাইটে কতটা যাবে সেটা আপনি এখান থেকে বুঝে দিতে পারবেন। বললাম
কুসমতে আমার সাইড নেম আছে, আমার কোয়ান্টিটি 500 ছিল, এখান থেকে আমি 200 টাকা দিলাম। তাহলে আমার কাছে যেটা পড়ে থাকবে স্ট্যাক কোয়ান্টিটি 300 পড়ে থাকছে। ঠিক আছে, এখানটা ধরুন এটাকে আমি ফুলকুসমতে একবার আপনাকে এটা এন্টার করতে হবে, পরের বার থেকে এটা এখানে চলে আসবে। 200-র মধ্যে এখানে 100 দিলাম, পড়ে থাকলো। এবার এটা আমি সেভ করে দিলাম, সেভ সাকসেসফুলি স্ট্যাগ হয়ে গেল। এবার একবার যেহেতু হয়ে গেছে সেজন্য আর এটাকে আপনি এখান থেকে স্ট্যাগে এন্টার করতে পারবেন না। ঠিক আছে, স্ট্যাগ অলরেডি ডান ফর পারচেস বিল, অথবা গো টু এডিট সেকশন ফর এডিটিং। তো এই জায়গাটা আপনার দেখার দরকার নেই, খালি ফার্স্ট লাইনটা দেখবেন, এরর মেসেজটা। তো এটা আপনাকে ওকে করে দিলেন। এবার এটা বন্ধ করে দেন। এবার আপনি যান স্ট্যাগ পারচেস আইটেমস আছে, তো স্ট্যাগ পারচেস আইটেম এখানে আপনি বিল দেবেন, বিল নাম্বার দিয়ে দিলেন, দেন আপনি এখানে লোড করুন, চলে আসবে। এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এটা মনে করুন আমি 50 করে দিলাম। ঠিক আছে, তাহলে আপনার স্ট্যাগে 150 থাকলো, এটাকে আপনি এখান থেকে সেভ করে দেবেন। ঠিক আছে, আবার যদি দরকার হয় আপনার বিল নাম্বার দেবেন। ঠিক আছে, বিল নাম্বার আপনি ইনসার্ট করবেন, দেন লোড দেখতে পাবেন এখানে সব ঠিক মতো চলে আসছে। তো এটা স্ট্যাগ আপনার হয়ে গেল। পারচেস ফুল রিপোর্ট এখান থেকে পেয়ে যাবেন, পারচেস ফুল রিপোর্ট। হ্যাঁ, আপাতত পারচেস আমি লোড অল যদি করি, একটাই পারচেস আছে। লোড অলের ক্ষেত্রে আপনার ডেটটা কোনো কাজ করবে না, ডেটের ফিল্টারিং কাজ করবে না, এই নেমের ফিল্টারিংটা খালি আছে। নেম হিসাবে আপনি করতে পারেন। এখানে যেমন রামগড়াই আছে, রামগড়াই দিয়ে করতে পারেন। ঠিক আছে, লোড অল করলে একটাই যেহেতু আছে, একটাই দেখতে পাবেন। বা এখান থেকে যদি আবার আসেন পারচেস ফুল রিপোর্টে আপনি লোড অল করছেন, বা পারচেস আইটেম এডিট পারচেস ফুল রিপোর্ট এখানে আপনি রান করে দিলেন। ঠিক আছে, লোড করুন, আপনি এটা দেখতে পাবেন। ঠিক আছে, আর খালি লোড করলে আপনার এখানে লোডের উপর সব ফিল্টারগুলোই কাজ করবে। ডেট, ফ্রম ডেট, টু ডেট, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি অ্যাড্রেস সবই লোডের জন্য কাজ করবে। আর লোড অলের জন্য শুধু আপনার এখানে ফিল্টারিংটা আছে, যদি কিছু না থাকে তাহলে সবই চলে আসবে লোড অলে। এবার এখান থেকে প্রিন্ট করতে পারবেন। মনে করুন প্রিন্ট করছি, তো এটা প্রিন্টার সেট থাকলে ডাইরেক্ট প্রিন্টিংয়ে চলে যাবে। এটা প্রিন্টার সেট থাকলে ডাইরেক্ট প্রিন্টিংয়ে চলে যাবে। তো আমার ডিফল্ট প্রিন্টার এখানে প্রিন্টার যদি আপনি দেখেন, ডিফল্ট প্রিন্টার অ্যান্ড স্ক্যানার, এখানে আমার প্রিন্টার এটা অফলাইন আছে। ডিফল্ট প্রিন্টার পিডিএফ আছে, প্রিন্ট টু পিডিএফ ডিফল্ট প্রিন্টার। ঠিক আছে, এখানে আপনার প্রিন্টার যদি থাকে তাহলে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে, নাহলে পিডিএফে চলে যাবে। তো আপনাকে পিডিএফ দিয়ে দেখাচ্ছি প্রিন্টিংটা কীরকম হবে। তো এখান থেকে আমি প্রিন্ট করছি। প্রিন্ট রিপোর্ট তারপর ওটাকে ওভাররাইট করে দিচ্ছি, প্রিন্ট রিপোর্ট পিডিএফ। প্রিন্ট রিপোর্ট পিডিএফ হয়ে গেছে, আপনি দেখুন এখানে দেখতে পাবেন পারচেস পেমেন্ট রিপোর্ট। ঠিক আছে, এফএমসি ফুলকুসমা বাঁকুড়া, ডেট আছে। তো আপনার নেট অ্যামাউন্ট এত আছে, আপনার ডিউ রয়েছে, ডিউ 600 টাকা আছে। ঠিক আছে, অ্যামাউন্ট ফেড 0, ডিউ 600 টাকা। ঠিক আছে, তো এইভাবে প্রিন্ট করতে পারবেন আপনি।
নেক্সট পারচেস ডিউ পেমেন্ট ডিউ রিপোর্ট এটা ফুল রিপোর্ট ছিল, এখান থেকে ডিউ রিপোর্ট আপনি পেয়ে যাবেন। ডিউ রিপোর্টে যে আছে এখান থেকে ডিউটা পেয়ে যাবেন, কার কত ডিউ আছে না আছে, কাকে কত টাকা দিতে হবে। সিমিলারলি একটা সেম ওয়েতে প্রিন্ট করতে পারবেন, এখানে প্রিন্ট আছে, প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। এখানে বেনিফিশিয়ারি নেম দিয়ে সার্চ করা যাবে, বেনিফিশিয়ারি নেম অথবা বিল নাম্বার এখান দিয়ে সার্চ করা যাবে। আর কিছু না দিলে সব চলে আসবে, যেগুলো ডিউ আছে সব চলে আসবে। ডিউ রিপোর্ট হয়ে গেল আপনার পারচেজে। আর পারচেস পেমেন্ট ক্যাশ, পারচেস পেমেন্ট রিপোর্ট ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস, এটা পারচেস পেমেন্ট হওয়ার পরে দেখতে পাবেন। এখন আপাতত কিছু থাকবে না এর মধ্যে, কেন কি পেমেন্ট হয়নি। পেমেন্ট হলে তখন তারপরে এখানে রিপোর্টটা আসবে এবং সেটা এখান থেকে প্রিন্ট করা যাবে। তো এটা পরে দেখাচ্ছি আপনাদের। স্ট্যাক রিপোর্ট, এখান থেকে স্ট্যাক রিপোর্ট আপনি পেয়ে যাবেন, স্ট্যাক কোথায় কী আছে। তো প্রথমে আপনাকে দেখুন এখানে কিছু নেই, প্রিন্টার অপশন, আগে লোড করে নিতে হবে ডেটাটা আপনার লোড হয়ে গেল। এখানে দেখুন ডেটা লোড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন, ফিল্টার পিন নাম্বার দিয়ে ফিল্টার করতে পারবেন, সাইড নেম দিয়ে করতে পারেন, সাইডের নাম দিয়ে আপনি ফুলকুসমা আপনার সাইড আছে, সাইড নেম ফুলকুসমা, এখান থেকে ফিল্টার করা যাবে। যেহেতু একটাই সাইড আছে সেই জন্য সেম জিনিসটাই আসবে। বিল নাম্বার দিয়ে করতে পারবেন, বিল নাম্বার দিলে বিল নাম্বার আপনি এখানে টাইপ করবেন, অটোমেটিক্যালি বিল নাম্বার চলে আসবে। ঠিক আছে, পরে এটা ফিল্টার করে দেওয়া যাবে। এখান থেকে প্রিন্ট আছে, প্রিন্ট অপশন প্রিন্ট করে নেবেন। স্ট্যাক রিপোর্ট টোটাল ইন স্ট্যাক, এখানে টোটাল ইন স্ট্যাকটা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, প্রিন্ট করবেন, আবার প্রিন্ট করবেন, প্রিন্টিংয়ে চলে আসবে। ঠিক আছে, তো এটা স্ট্যাগ হয়ে গেল। তো এবার মনে করুন আপনি সেল করবেন, সেল টু কাস্টমার হলো সেল নাম্বার 1 2 3 4 দিলাম, সেল নাম্বার। এবার নেম অফ দ্য কাস্টমার দিলাম গৌতম, অ্যাড্রেস দিলাম কুসমা, রিমার্কস সাপোজ গুড কাস্টমার। রিমার্কস আপনি লিখতে পারেন কোনো কিছু প্রয়োজনীয় জিনিস। পেজ রসিদ নাম্বার কিছু একটা দিয়ে দিলাম, গ্রান্টার যদি কেউ থাকে গ্রান্টারের নেম দিলাম, গ্রান্টার। তো আমি এখানে দিলাম ট্রাক্টর নেম ট্রাক্টর 1 দিলাম। কোনো যদি ট্রাক্টর ইউজ হয়ে থাকে। আর কি আইটেম কিনবে, ব্রেক কোয়ান্টিটি আমার 10,000 আমার কেনা রয়েছে, আমি অলরেডি জানি 10,000 আছে। তো আমি 12,000 বিক্রি করার চেষ্টা করবো, দেখি কি হয়। ঠিক আছে, একটা দামে কিনেছি, মনে করুন আমি 2 টাকা দামে বিক্রি করছি। ইউনিট আমার আছে নাম্বার। এবার আমি রড বিক্রি করতে যাবো, রড আমার 200 কেনা আছে। ঠিক আছে, 200 আমার 100 বিক্রি করতে যাবো, রেট আমি 2 টাকা ধরছি। আর এখানে আমি রডটা ব্যাগে বিক্রি করতে যাবো। হ্যাঁ, দেখি কি হয়। এবং টোটাল আছে, এখানে আপনি লেবার বসিয়ে দেবেন, লেবার আপনার যত লেবার খরচা যত হবে, ধরুন লেবার আমার হলো 500 টাকা ধরলাম লেবার, ভাড়া ফার্স্ট ফেয়ার যত আছে ভাড়া তো ধরলাম 200 টাকা। হ্যাঁ, টোটাল হলো। দেখি কি হচ্ছে। সেভ করতে গিয়ে দেখুন দেখাচ্ছে যে কারেন্ট স্টক ফর আইটেম ব্রেক নাম্বার 1 ইজ 10,000 নাম্বার, ক্যান নট সেল মোর দেন স্টক কোয়ান্টিটি। স্টক কোয়ান্টিটির বেশি বিক্রি করতে পারবেন না।
ঠিক আছে, তাহলে আপনাকে ওটাকে কমাতে হবে। আমি তো ওটা 5,000 বিক্রি করছি, এবার সেল করে দেওয়া যাবে। আপনার চেঞ্জ হয়ে গেছে অ্যামাউন্টগুলো। এখানে আপনার 10,200 টাকা, 500 টাকা, 200 টাকা, 700 টাকা, 10,000 টোটাল 900 টাকা। এটাকে আপনি সেভ করে দিন। এবার দেখুন ইউনিট ফর রড ইজ কেজি, ইন কারেন্ট স্টক সিলেক্ট দ্য ইউনিট অ্যাজ কেজি। আপনাকে কেজি করতে হবে, যেহেতু কেজিতে আপনি এটা কিনেছেন তো কেজিতে বিক্রি করতে হবে আপনাকে, ব্যাগে বিক্রি করতে পারবেন না, তো কেজিতে বিক্রি করবেন। ঠিক আছে, তো কেজিতে আপনাকে সেভ করুন, তাহলে আপনার সেলস বিলের রেকর্ডটা ইনসার্ট হয়ে গেল। সেল বিলের ক্ষেত্রে এবার এডিট সেলস টু কাস্টমার, এখানে আপনি এডিট সেল যে বিলগুলো হয়েছে সেগুলো এডিট করতে পারবেন। প্রথমে আমি সার্চ করছি কিছু না দিয়েই, কিন্তু নাম দিয়ে করতে পারবেন সার্চ। নাম গৌতম ছিল, গৌতম দিয়ে সার্চ করলে তখন গৌতম চলে আসছে। ঠিক আছে, তো এখানে গৌতম দিয়ে সার্চ করতে পারবেন, কিছু না দিয়ে সার্চ করলে সবই চলে আসবে। ঠিক আছে, তো কিছু না দিয়েই করছি, সব চলে যাবে আমার এখানে। আর যেটা এডিট করবো সেটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হলো, বিলের আইটেমগুলো এখানে চলে এসছে সব। তো এখান থেকে আপনি এডিট করতে পারেন। 100 টাকা আমি করে দিলাম 50। ঠিক আছে, আপনার দেখুন অ্যামাউন্ট সব চেঞ্জ হয়ে গেল, এখানে দাম কমে গেছে, অলরেডি 100 টাকা কমে গেছে। তো এখানে 800 হয়ে গেল, 800 টাকা আপডেট করে দিলাম। সো শিওর টু আপডেট করতে চাইলে আপনার আপডেট হয়ে গেল। এবার আপনার আবার যদি টেস্ট করতে চান, আবার দেখুন চেঞ্জটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে 50 হয়ে গেছে, 100 হয়ে গেছে, 100 টাকা এখান থেকে কমে গেছে। যেটা হলো আপনার এডিট, সেলস এডিট। এবার সেলস এডিটের পর রিমুভ সেলস আইটেম, এখান থেকে সিমিলার হয়তো আপনি সেলস আইটেম রিমুভ করতে পারবেন, যেরকম আগে আপনাকে দেখিয়েছিলাম। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন। আইটেম যদি রিমুভ করার থাকে সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ আপাতত করে দেখাচ্ছিলাম না, রিমুভ এটা করা যাবে, রিমুভ আইটেম। এবং সেলস ফুল রিপোর্ট, এখান থেকে সেলস ফুল রিপোর্টটা পাবেন। সেম ওয়েতে এটা হবে আজকের লোড এবং লোড অল সেম ফাংশনালিটি, কোনো ডিফারেন্স নেই। এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট সেলস পেমেন্ট ডিউ রিপোর্ট একই জিনিস। সেলস পেমেন্ট এখন দেখতে পাচ্ছেন পুরোটাই ডিউ আছে। এখান থেকে প্রিন্ট আছে, ফিল্টার আছে। ফিল্টার মানে এখান থেকে আপনি যদি কাউকে কমাতে চান সিলেক্ট করে এখান থেকে ফিল্টার করতে পারবেন। এক্সপোর্ট অপশন, মানে এক্সপোর্ট আপনার আগে দেখানো হয়নি। এক্সপোর্টটা কোনো এক্সেলে যদি এক্সপোর্ট করতে চান তো সেটা এক্সেল এক্সপোর্ট হয়ে যাবে। ফাইল শুড বি সেভড অ্যাজ .xlsx ফরম্যাট। ঠিক আছে, তো এখানে আমি এটাকে নিচ্ছি, এটাকে ওভাররাইট করে দিচ্ছি .xls। দেখি নেট ফাইল অলরেডি এক্সিস্ট ইন দিস লোকেশন, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস। এটা রিপ্লেস করে দিলাম, রিপ্লেস এক্সপোর্ট হয়ে গেল। এখানে আমি এটাকে খুললে দেখতে পাবো যে আমার ডেটাগুলো সব এক্সেলে চলে এসছে। এখন চলে আসছে বিল ডেট, টোটাল অ্যামাউন্ট, সব এগুলো আমরা এক্সেলে চলে আসবে। বন্ধ করে দিলাম, ডোন্ট সেভ। সেলস পেমেন্ট রিপোর্ট, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক চেক ডিটেলস, এটা আপাতত এখন এই মুভমেন্টে পাওয়া যাবে না, যেহেতু পেমেন্ট হয়নি। পেমেন্ট হলে পেমেন্ট ডিটেলসগুলো এর মধ্যে চলে আসবে, ব্যাঙ্ক রিলেটেড ডিটেলসগুলো। ঠিক আছে, এখান থেকে আদার সাপ্লাইস আছে, ডিজেল আপনি
এন্টার করতে পারেন অন্য কোনো সাপ্লাই যেগুলো থাকবে আপনাদের আদার সাপ্লাই এক্সাম্পল দিস রিলেটেড টু সাপ্লাই আইটেম আদার দেন দোজ সাপ্লাইজ ডান ডিউরিং পারচেসের সময় যে সাপ্লাইগুলো আছে তার সাথে কোনো রিলেশন নেই, তো সেটা বলা হচ্ছে। বেনিফিশিয়ারি নেম দিলাম ধরুন এখানে দিলাম নাম দিলাম ফুলকুসমা দিলাম ফুলকুসমা। ডেট আজকে ডেট দেবেন DDMM ওয়াই ফর্মেটে বা যে কোনো ডেট দিতে পারেন। আজকে ডিটি দিচ্ছি 23 জানুয়ারি 01 দেন 2020 আইটেম নেম এখানে আপনার সাপ্লাইয়ের আইটেমগুলো আসবে, সাপ্লাইতে আপনার এখানে হবে না। আমি ধরুন ডিজেলটা দিলাম, ডিজেল নাম্বার কিছু একটা দিলাম, সাইড নেম দিলাম কুসমা, রিসিভার নেম রয়, কোয়ান্টিটি 200 ইউনিট, লিটার, রেট 400 টাকা অ্যামাউন্ট, ঠিক আছে। এন্টার করতে পারবেন। আবার ধরুন 23rd 01 2020, ঠিক আছে। এখানে দিলাম আবার যদি অন্য কোনো কিছু আইটেম থাকে ডিজেলই ধরলাম 13, এটা ধরলাম এখানে দিলাম রবি দিলাম, কোয়ান্টিটি ধরুন 100 লিটার, রেট টাকা, সেগুলো সেভ হয়ে গেল। এডিট করতে পারবেন, এডিট রেকর্ড, লোড অল করলেন, এখানে ফিল্টার করতে পারবেন। এখানে আমি এখানে বেনিফিশিয়ারি নেম দিতে পারেন অমিত রায়, লোড করতে পারেন অমিত রায় আছে, এখানে অমিত রায় আছে, রিসিভার নেম আছে, এখানে রবি রায় আছে, এখানে মনে করুন আপডেট করলাম কোয়ান্টিটি, এটাকে আমি এটাকে 200 করে দিলাম, 400 হয়ে গেল, আপডেট করে দিলাম, ঠিক আছে। এটা আপডেটেড, আবার লোড করলাম, এখানে দেখুন ঠিক আছে চলে আসছে। আবার যদি ইনসার্ট করুন, ফর এক্সাম্পল আবার ইনসার্ট করতে যাচ্ছি 23 এক 2020 আইটেম ধরুন আবার রেজাল্ট রয়েছে, যেমন আমরা ধরুন 114 সাইড নেম, দেখুন ফুল কুসমা অটোমেটিক্যালি চলে আসবে, যেহেতু আগে দিয়েছিলাম এখানে আমি চলে আসবে রিসিভার নেম, ঠিক আছে। রবি যদি করেন তো রবিও চলে আসবে, কোয়ান্টিটি ধরুন 300 টাকা দিলাম, ইউনিট, লিটার, রেট টাকা 600 টাকা চলে আসবে, এখানে আপনি হিসাব করে দিতে পারবেন। টেক্সট আপনাকে এখানে বেনিফিশিয়ারি নেম দিতে হবে, এখানে দিলাম রাজু দিলাম, রাজু সাথে ফুলকুসমা চলে এলো, আগে যেহেতু সেভ ছিল সেহেতু ফুলকুসমা চলে এলো। এবার এখানে থেকে সেটাকে সেভ করে দিলাম, যেটা সেভড সাকসেসফুলি। তো এক্ষেত্রে এটা হয়ে গেল আপনার আদার সাপ্লাইজটা এখান থেকে সব হয়ে গেল। এবার এখান থেকে আপনি
আদার সাপ্লাইজ রিপোর্টটা দেখতে পাবেন। রিপোর্ট সেম প্রিন্ট আছে আপনার, প্রিন্ট করে নিতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। আদার সাপ্লাইজ পেমেন্ট রিপোর্ট সেম, পেমেন্ট যেহেতু হয়নি তাই পেমেন্ট রিপোর্টের আপাতত কিছু নেই। পেমেন্ট রিপোর্ট, আদার সাপ্লাইজ পেমেন্ট রিপোর্টস, টোটাল, এখান থেকে টোটালটা পেয়ে যাবেন। কিন্তু এখন এই মুহূর্তে টোটালের জন্য কিছু দেখতে পাবেন, যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অমিত রায় এবং রাজু তাঁতি দুজনের। এখান থেকে আমি ফিল্টার করে নিতে পারবেন। অমিত রায়কে ফিল্টার করে নিলাম, অমিত রায়কে ফিল্টার করে নিলে ফিল্টার এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এটা প্রিন্ট হয়ে যাবে যেটা দেখাচ্ছে। আর এটা যদি না করেন তাহলে এখানে লোড করলে যেটা আসবে এখানে সেটাকে আবার এখান থেকে প্রিন্ট করে নেওয়া যাবে। আদার্স সাপ্লাই আপনার হয়ে গেল। ওয়ার্কস বিল রিলেটেড ইনফরমেশন এখান থেকে হবে। ওয়ার্কস বিল সিমিলার ইনসার্ট করবেন এখান থেকে, ঠিক আছে। ওয়ার্কস বিল এখান থেকে ইনসার্ট হবে। আর ওয়ার্কস বিলের ডিটেলস যাচ্ছি না আমি। ওয়ার্কস বিল এডিট রিমুভ আছে, ওয়ার্কস বিল রিপোর্ট আছে, ওয়ার্কস বিল পেমেন্ট রিপোর্ট আছে। এমপ্লয়ি, এখান থেকে এমপ্লয়ি আপনাকে ইনসার্ট করতে হবে। আপনার যে সমস্ত এমপ্লয়ি থাকবে তার এমপ্লয়ি আমি ইনসার্ট করছি। এখান থেকে এমপ্লয়ি এক্সিস্টিং যদি কোনো এমপ্লয়ি আইডি থাকে সেটা এখানে দেখাবে। লাস্ট এমপ্লয়ি আইডিটা দেখাবে, লাস্ট নয় সবগুলোই দেখাবে। এমপ্লয়ি নেম মনে করুন আমি দিলাম এখান থেকে বরুণ রানা, অ্যাড্রেস দিলাম ফুলকুসমা, ফোন নম্বর আর কিছু যদি থাকে তো ভালো দিয়ে দিলাম। ফোন নম্বর, কারেন্ট স্যালারি দিলাম 5,000 টাকা। জয়েনিং ডেট দিলাম আজকের দিনের ডেট জয়েন করেছে, ঠিক আছে। 2020। এমপ্লয়ি আইডি মনে করুন আমি দিলাম 001। ধরুন রানা, এরপর ধরুন আমি লিখছি সুমন জানা দিলাম, দিলাম ফুলকুসমা, ফোন নাম্বার সামথিং, স্যালারি দিলাম 4,000 টাকা, 23 তারিখ, জয়েনিং ডেট দিলাম। এমপ্লয়ি আইডি দিলাম, দুটো এমপ্লয়ি আছে আমার, আর দিলাম রবি মাইতি দিলাম, ফোন নাম্বার দিলাম, স্যালারি 4,000 দিলাম, জয়েনিং ডেট দিলাম 23 তারিখে দিলাম, আজকে ধরলাম জয়েন করেছে। তো 01/20/20/3 দিলাম। আর দিলাম অতনু দিয়ে দিলাম, অতনু দে, ঠিক আছে। মোবাইল নাম্বার 5,000, 23rd জানুয়ারি, ঠিক আছে, 004। এখানে কিছু পাবেন না দেখতে, পরে আসবে সেটা, যেহেতু কিছু সেভ নেই এখানে আমি সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। আর আমাকে আরেকবার এটাকে রিলোড করতে হবে। নেক্সট টাইম যদি আমি করবো এটাকে একবার ক্লোজ করে দিলেন, নেক্সট টাইম হয়তো আবার এমপ্লয়ি এসছে, তো সেক্ষেত্রে আপনি এমপ্লয়ি যাবেন, ইনসার্ট করবেন। ইনসার্ট করে এখানে আপনি দেখতে পাবেন লাস্ট আপনার কত ছিল, 004 ছিল এমপ্লয়ি আইডি আপনার লাস্ট, সেই হিসাবে এটা এখানে বসাবেন। তো এখানে আমি ধরলাম আমার কাছে আবার কেউ এলো, অজয় দিলাম, অজয় দিন, অ্যাড্রেস ফুলকুসমা, অটোমেটিক চলে আসবে। ফোন নাম্বার, কারেন্ট স্যালারি দিলাম 5,000 টাকা, জয়েনিং ডেট মনে করুন 23/01/2020, এমপ্লয়ি আইডি আমি 005 দেবো, কারণ 004 অলরেডি আছে।
সেক্ষেত্রে 005 দিতে হবে। সেভ, এমপ্লয়ি সেভ হয়ে গেল। এমপ্লয়ি রিপোর্ট এখানে দেখতে পাবেন, এমপ্লয়ি ভিউ এমপ্লয়িজ, এখানে আপনি ফিল্টার অপশন আপাতত নেই, এখানে চলে এলো। এবার আপনি ফিল্টার করতে পারবেন এখান থেকে বাই নেম, বাই অ্যাড্রেস, স্ট্যাটাস অ্যাক্টিভ, কারেন্ট স্যালারি, শুধু ফিল্টার করা যাবে। আর এখান থেকে প্রিন্ট অ্যান্ড এক্সপোর্ট অপশন আছে। এমপ্লয়ি ভিউ এমপ্লয়িজ হয়ে গেল। ভিউ এমপ্লয়িজ পর এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, এখান থেকে আপনি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স করতে পারবেন। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সে যাবেন, ধরুন আজকে এগুলো আছে, এমপ্লয়ি সিলেক্ট করতে পারবেন। সব সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট নেই এটা। তো আমি ধরলাম সবাই অ্যাটেন্ডেন্স এসছে, ধরলাম আমি তিনজন আমি এদিকে নিয়ে চলে এলাম, নিয়ে এসে এখান থেকে মেক অ্যাটেন্ডেন্স করে দেবো। অ্যাটেন্ডেন্স ডান সাকসেসফুলি, আজকের দিনের অ্যাটেন্ডেন্স এদের হয়ে গেল। ঠিক আছে, এবার এখান থেকে আপনি সেভ প্রেস করে রিমুভ করে দেন। এখান থেকে মনে করুন বাকি দুজনের আজকের দিনটা পেড লিভ আছে, তো পেড লিভ মানে আপনার ছুটি নিতে পারবে কিন্তু স্যালারি দিতে হবে, তো সেই জন্য অ্যাজ এ অ্যাটেন্ডেন্স হিসাবে ওদেরকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে সিলেক্ট করলেন, সবগুলো সিলেক্ট হয়ে গেল। এবার ইজ পেড লিভ দিয়ে দেবো, ইজ পেড লিভ দিয়ে করতে হবে। So page leave already taken by authorities is maximum allowed at which is 0 per year, তো এই মুহূর্তে পেড লিভ 0 অ্যালাউ আছে, তো সেই জন্য এটা আপনাকে এই মুহূর্তে পেড লিভ দেওয়া যাবে না। তো এটাকে বাড়ানো যেতে পারে, পরে সেটা দেখানো হবে যে কীভাবে বাড়ানো যায়। পেড লিভটা বাড়িয়ে তাদের পেড লিভে জয়েন করানো যাবে। ঠিক আছে, পেড লিভ আপাতত করছি না। এবারে এই অ্যাটেন্ডেন্স যদি রিমুভ করতে চান, তাহলে অ্যাটেন্ডেন্স যদি মনে করুন রিমুভ করতে চান, এই তিনজন যারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছিল তাদেরকে ওইখানে রিমুভ অ্যাটেন্ডেন্স করলে অ্যাটেন্ডেন্স তাদের রিমুভ হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এই দিনে 23 তারিখে যে অ্যাটেন্ডেন্সটা পড়েছিল সেটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো রিমুভ অ্যাটেন্ডেন্সটা আপনার এখান থেকে হবে, এখান থেকে আপনি লোড করতে পারবেন, ডেটাটা রিলোড হবে। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স আপনার হয়ে গেল। অ্যাটেন্ডেন্স রিপোর্ট এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, এখানে দেখুন এখন এই ডেটার মধ্যে অ্যাটেন্ডেন্সগুলো কার কথা এসছে। এবার এখানে আপনি এটাকে সামারি করতে পারবেন। সামারি যদি করি তো এগুলো দেখতে পেয়ে যাবো অ্যাটেন্ডেন্স, একটা অ্যাটেন্ডেন্স রয়েছে। ঠিক আছে, আর এটা লোড করলে আপনি ডেট ওয়াইজ পাবেন, কোন ডেট প্রত্যেকটা ডেটের রেকর্ড পেয়ে যাবেন যে এই ডেট এসছে কিনা। আর এখানে সামারি করলে অ্যাটেন্ডেন্সটা আপনারা এখান থেকে একদিন পর অ্যাটেন্ডেন্স হয়েছে সেটা আপনি দেখতে পাবেন। এখান থেকে প্রিন্ট অ্যান্ড এক্সপোর্ট সেম অপশন, প্রিন্ট অ্যান্ড এক্সপোর্ট, যেরকম ডেটা এখানে থাকবে সেটাই প্রিন্ট এবং এক্সপোর্ট হবে। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স হয়ে গেল। এমপ্লয়ি স্যালারি ফুল রিপোর্ট, এখান থেকে স্যালারি ফুল রিপোর্ট পেয়ে যাবেন। লোড হল, আপাতত স্যালারি হয়নি তাই কোনো রিপোর্ট নেই। এমপ্লয়ি স্যালারি ডিউ যদি থাকে কারোর সেটা ডিউতে আসবে, কিন্তু আপাতত স্যালারি হয়নি তাই ডিউ থাকার এখন প্রশ্ন নেই। ঠিক আছে, তো এমপ্লয়ি পেমেন্ট রিপোর্ট, যেটা ক্যাশ ব্যাঙ্ক চেক ডিটেলস, ব্যাংকে কী ইনফরমেশন যাচ্ছে সেটা এখান থেকে পেয়ে যাবো। ক্যাশ চেক ব্যাঙ্ক ডিটেলস কোনো সেপারেট অ্যাপার্ট ফ্রম যে সমস্ত আইটেম এবং এমপ্লয়িদের ব্যাপার দেখলাম তাদের ছাড়া অন্য কোনো যদি কিছু থাকে তাহলে সেটা এখান থেকে ইনসার্ট হবে। ক্যাশ ব্যাঙ্ক রিলেটেড জিনিস, এখানে আপনি ইনসার্ট এডিট
এডিট অ্যান্ড ডিটেলস রিপোর্ট এখান থেকে পাবেন। মানি টু ব্যাংক আছে, ব্যাংকে যদি আলাদাভাবে কোথাও টাকা রাখছেন তো তার হিসাবটা এখানে হবে। মানি টু ব্যাংক, ইনসার্ট, এডিট আর রিপোর্ট। ঠিক আছে, তো আপাতত আবার পেমেন্টে যাবো। পেমেন্ট পারচেস, পেমেন্ট ডিউতে যাবো। এটা আমার পারচেস পেমেন্টটা সবসময় ডিউ থেকেই হবে। পারচেস যে আমরা করেছি, পারচেস আইটেমস করেছি, তো তার পেমেন্ট করবো, তো তার জন্য আমাকে পারচেস পেমেন্ট ডিউতে যেতে হবে। কোনো পেমেন্ট করিনি, তো সেটা পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা আমি এখান থেকে সার্চ করি, দেখতে পাবো এত টাকা ডিউ ছিল এর নাম করা এর। তো এখান থেকে আপনি ফিল্টারগুলো করে নিতে পারবেন এমপ্লয়ি বেনিফিশিয়ারি নেম অ্যাড্রেস দিয়ে। এখানে আমার রামগড়াই আছে, রামগড়াইকে আমি টাকা দেবো। আমার কোম্পানির নেম হচ্ছে এফএমসি দিলাম। এখানে কিছু আইটেম দিলাম, টাইপ দিলাম, আমি ক্যাশে দিতে পারি, ব্যাংকে দিতে পারি। ঠিক আছে, তো আপাতত ক্যাশে দিচ্ছি। এগুলো হয়ে গেলো। আজকে দিলাম অ্যাকাউন্ট নাম্বার, ধরুন সামথিং অ্যাকাউন্ট নাম্বার লাগবে না এখন, যেহেতু ক্যাশে দিচ্ছি। ক্যাশ ছাড়া আপনি চেক অথবা ব্যাংক ড্রাফটে দিতে পারবেন, তো ক্যাশে দিচ্ছি। ক্যাশ দেওয়ার পর এগুলো আপনি কিছু লাগবে না। কত টাকা দিচ্ছি আমি, 600 টাকা আছে, ধরুন 500 টাকা দিয়ে দিলাম। আপডেট পেমেন্ট, ডিউ আপডেট হয়ে গেছে। আবার যদি সার্চ করি, ঠিক আছে, তাহলে দেখবো 100 টাকা আমার ডিউ আছে এর মধ্যে। তো তার আগে রিপোর্টটা দেখে নেবো। আমার পারচেস পেমেন্টের রিপোর্ট, তো পারচেস ফুল রিপোর্ট একবার গিয়ে দেখবো যে কী রিপোর্ট আছে। এখানে দেখতে পাবেন 500 টাকা উনি দিয়েছেন, ডিউ আছে এত টাকা। আর এখান থেকে আপনার পেমেন্ট ডিউ রিপোর্ট, এখান থেকে আলাদা করে স্পেশালি ডিউটা দেখতে পাবেন, ডিউ রয়েছে। পারচেস ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলসে যদি যাই, লোড করি, তাহলে দেখতে পাবো ক্যাশে টাকা ঢুকেছে, মানে ক্যাশে টাকা দেওয়া হয়েছে। পেমেন্ট যেটা করেছেন ক্যাশে করেছেন, কবে করেছেন, ঠিক আছে, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ডেট, রিজন, পারচেস, এগুলো আপনার দরকার নেই। পেমেন্ট ডেট, অ্যামাউন্ট, এগুলো আপনি পাবেন। ঠিক আছে, পেমেন্ট থেকে আপনার এবার স্যালারি পেমেন্ট করতে পারবো। স্যালারি সেলস পেমেন্টটা আগে করবো। সেলস পেমেন্ট গৌতম আছে, গৌতমকে সেল করা হয়েছে। সেলস পেমেন্ট যেটা মানে গৌতম আপনাকে পেমেন্ট করবে, যেহেতু সেল হয়েছে। তো এখানে বাই হোম আপনি লিখে দেবেন গৌতম, পেজ নাম্বার কিছু দিলাম, টাইপ দিলাম, ক্যাশ, চেকে দিলাম। চেক দিয়ে এখানে আমি যদি করতে যাই, আমাকে ডিটেলস দিতে বলবে। অ্যামাউন্ট পেইংটা আপনি পেমেন্ট করুন, 10,000 দিয়ে দিলাম, 10,000 দিয়ে দিয়েছে। 800 টাকা বাকি থাকলো, 800 টাকা বাকি। এবারে আপডেট পেমেন্ট করতে গেলে বলবে চেক অথবা কার্ড নাম্বার যেটা আছে সেটা ইনপুট দিলাম। ব্যাঙ্ক নেম ধরুন দিলাম SBI, ব্রাঞ্চ নেম দিলাম IFSC কোড SBN 0001234 দিয়ে এখান থেকে আপডেট পেমেন্ট হয়ে গেল। ডিউজ আপডেটেড সাকসেসফুলি। আবার যদি সার্চ করে দেখা যায়, তাহলে দেখতে পাবেন এখান থেকে ডিউ 800 টাকা ডিউ রয়েছে। আপনি রিপোর্টে যান, সেলস ফুল রিপোর্ট, এখান থেকে ফুল রিপোর্ট পেয়ে যাবেন। ঠিক আছে, পেমেন্ট আপনি দেখুন টোটাল অ্যামাউন্ট পেড, ডিউ। সেলস থেকে আপনার ক্যাশ ব্যাঙ্ক ডিটেলস সেটা পেয়ে যাবেন, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস। ঠিক আছে, এবার পেমেন্টে গিয়ে আপনার এমপ্লয়ি স্যালারি দিচ্ছেন, মনে করুন স্যালারি কোন মাসের জন্য দিচ্ছেন। আমি ধরলাম এই মাসের স্যালারি দিয়ে দিচ্ছেন 2020। কোনো হলিডেজ আছে কিনা, হলিডেজ যদি থাকে তো সেটা এখানে লিখবেন যে যদি হলিডে থাকে তাহলে রেটটা সেভাবে ক্যালকুলেট হবে। ওয়ার্কিং ডেজ 31 দিন ওয়ার্কিং ডেজ। হলিডে যদি এখান থেকে 10 দিন যদি ছুটি থাকে বা 8 দিন যদি ছুটি থাকে আমার
তাহলে সেটা গেলে 23 দিন, তো সেই হিসাবে রেটটা হবে। লোড করলাম ইনঅ্যাক্টিভ এমপ্লয়িজ আর এরেজড এমপ্লয়িজ নট বি শোন, সবাই অ্যাক্টিভই আছে। তো the loaded for the employees whose salary has not been paid for selecting month of the year. For any salary due payment, please go to the payment option employee salary due. ঠিক আছে, তো কারোর জন্য পেমেন্ট হয়নি, তো আপনি এখানে দেখুন যে 8 দিন ছুটি আছে, তো রেটটা সেই হিসাবে রয়েছে। এবার হলিডেটা মনে করুন আমি এখান থেকে 0 করে দিলাম, দেন আপনি লোডটা করবেন। অ্যাকচুয়ালি এখানে ওয়ার্কিং ডেজটা চেঞ্জ করতে হবে। ওয়ার্কিং ডে আমার 10 হলো, দেখুন 10 দিন ছুটি থাকলে আমার এখানে 21 দিন হচ্ছে, তো 21 দিনের হিসাবে আপনার রেটটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এবার এখানে যদি আমার 8 দিন ছুটি থাকে, সাপোজ 8 দিন ছুটি থাকে, তাহলে 23 দিনের হিসাবে এটা ক্যালকুলেট হয়ে যাবে রেটটা। আর তাহলে এটাকে আপনি 31 দিন করে দিলেন, 21 ডেজ, আপনার এটা 0 হয়ে গেল। তো এগুলো 31 দিনের হিসাবে রেটটা হচ্ছে, 31 দিন হয়ে গেল। এখানে আমি এটাকে সেভ করে দেবো, কাকে কি কত টাকা দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে। কনসিডারেশন কিছু যদি এক্সট্রা অ্যামাউন্ট আপনি দিতে চান, তাহলে সেটা কনসিডারেশনে আসবেন। মনে করুন অ্যামাউন্ট পেইং আমি হচ্ছে একদিনের স্যালারি আছে 100 টাকা দিয়ে দিলাম, 61 টাকা রইল, ঠিক আছে। এদেরগুলো দেখুন, এদেরগুলো 0 আছে, কোনো দিন আসেনি, তো এদের পেমেন্টটা হবে না এই জন্য, ঠিক আছে। তো 100 টাকা দিলাম একে, আর একে দিলাম 100 টাকা। তাহলে কনসিডারেশন যদি কেউ কনসিডারেশন করতে চান 10 টাকা 5 টাকা এক্সট্রা যদি দিতে চান, তো এক্সট্রা পয়সা দিতে চাইলে, বোনাস দিতে চাইলে এখানে দিয়ে দিলেন, হয়তো বোনাস দিয়ে দিলেন, কনসিডার করলেন 100 টাকা। তাহলে অ্যাকচুয়ালি একশো টাকা আছে, তো আমি এখান থেকে আপনাকে 10 টাকা দিলাম। স্যালারিটা তাহলে আপনার বেড়ে গেল। অ্যামাউন্ট ডিউ তাহলে 71 টাকা ডিউ থাকলো, মানে 71 টাকা ডিউ হয়ে যাবে। 10 টাকা যেহেতু স্যালারিটা বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে 71 টাকা ডিউ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি এখানে বাইরেন এজেন্সি দিলাম, পেজ পারপাস নাম্বার থাকলো, টাইপ হবে ক্যাশ চেক, ক্যাশ দিলেন, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হবে না, চেক নাম্বার অ্যাপস করবেন, ইস্যু ডেট, যদি ইস্যু ডেট চেক থাকে চেক ইস্যু ডেট হবে, আদারওয়াইজ কিছু হবে না। এটাকে দিয়ে দিলাম, পেমেন্ট হচ্ছে 113 এবং ক্যাশ দিচ্ছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিছু নেই, এগুলো কিছু লাগবে না। এটাকে আপডেট করে দিচ্ছি এখানে, তো সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন যাদেরকে স্যালারি দেওয়া হয়ে গেছে তাদের আর দেখাবে না এখানে, যাদের স্যালারি দেওয়া হয়নি তাদেরকেই দেখাবে। যাদের স্যালারি দেওয়া হয়নি তাই জন্য এদের অ্যাকাউন্টগুলোকে দেখতে হবে না। পেমেন্ট এমপ্লয়ি স্যালারি যদি দিতে যান, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, পেমেন্ট এমপ্লয়ি স্যালারি, এবার যদি ওনাকে লোড করবেন, সিলেক্টেড ভ্যালু জানুয়ারি 2020,
এবার এখান থেকে আমি কারণ যাদের স্যালারি দেওয়া হয়নি তাদের ডেটাগুলো লোড হবে। এটা হয়ে গেল। এখান থেকে আমার স্যালারিটা আপনি দিয়ে দেবেন। স্যালারি যদি ডিউ থাকে তাহলে ডিউ পেমেন্টে যেতে হবে। স্যালারি ডিউ পেমেন্ট, এমপ্লয়ি স্যালারি ডিউ এখান থেকে সার্চ করবেন। এটা এখান থেকে আপনি যাকে যাকে দরকার থাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি সিলেক্ট করলাম এখান থেকে, দেন 87 টাকা 71 টাকা বাকি আছে। 71 টাকা আমি এখানে দিয়ে দিলাম, কোম্পানি দিয়ে দিচ্ছে 71 টাকা, ক্যাশে দিয়ে দিলাম 71 টাকা, কি ছিল 71 টাকা দিয়ে দিলাম, আপডেট পেমেন্ট এবার দিয়ে দেবেন। কারণ দুটো রেকর্ড আসছে, একজনের ডিউ পুরোপুরি চলে গেছে, সেটা আর আসবে না। এমপ্লয়ি স্যালারি ডিউ এখানে পেমেন্ট হবে। রিপোর্টে গিয়ে দেখতে পাবেন এমপ্লয়ি স্যালারি ডিউ রিপোর্ট, এখান থেকে ডিউ রিপোর্ট আপনি দেখতে পাবেন কার কত টাকা ডিউ আছে না আছে। 71 টাকার ডিউটা নেই, ওটা চলে গেছে। আর টোটাল রিপোর্টটা এখান থেকে টোটাল রিপোর্টটা আপনি পেয়ে যাবেন। অ্যাটেন্ডেন্স রিপোর্ট নয়, এমপ্লয়ি স্যালারি ফুল রিপোর্ট, এখান থেকে টোটাল রিপোর্টটা আপনার চলে আসবে। ঠিক আছে, পেমেন্টের বাকি অপশনস কি আছে দেখবো। আদার ওয়ার্কার্স ডিউ অ্যাট পারচেস সময় যাদেরকে ইউজ করা হয়েছিল তাদের এগুলো আসবে। ঠিক আছে, রাজু তাঁতি আর অমিত রায় এদের নেওয়া হয়েছিল। রাজু তাঁতিকে যদি পয়সা দেওয়া হয় তাহলে রাজু তাঁতি এখান থেকে সিলেক্ট হবে এবং এখান থেকে রাজু তাঁতি চলে এলো, রাজু তাঁতির ডিউ। এফএমসি মনে করুন এখানে আপনি দিয়ে দিচ্ছেন টাইপ পারপাস পেজ নাম্বার, পারপাস অ্যান্ড পেজ নাম্বার, টাইপ হচ্ছে ক্যাশ। ডিউ 100 টাকা আছে, তো 100 টাকা দিয়ে দিলাম। আপডেট পেমেন্ট আপডেট হয়ে গেছে। এবার দেখুন বাকিটা অমিত রায়ের ছিল পেমেন্ট ডিউ, তো সেটা এখানে আসবে। রিপোর্টটা এখান থেকে পেয়ে যাবেন। আদার সাপ্লাইজের পেমেন্ট রিপোর্ট, এখান থেকে পেমেন্ট রিপোর্ট আদার সাপ্লাই পেমেন্ট, আদার সাপ্লাইজ রিপোর্ট, কাকে পেমেন্ট করা হলো, এখন পেমেন্ট আদার ওয়ার্কার্সদের পেমেন্ট করা হয়েছে। তো আদার ওয়ার্কার্সের রিপোর্টটাই এখানে আছে। আদার ওয়ার্কার্স পেমেন্ট অ্যাট পারচেস এখানে আছে, এখান থেকে পাওয়া যাবে ওটা। এই যে লেবার এমপ্লয়ি রাজু তাদের ভিতরে এখান থেকে রিপোর্টটা আছে। আর ডিউটা এখান থেকে আছে, পেমেন্ট ডিউটা এখান থেকে পাবেন, পেমেন্ট ডিউ। ঠিক আছে, পেমেন্ট এখানে আছে। আদার সাপ্লাই পেমেন্ট ডিউ ডিজেল। এবার এখান থেকে সার্চ করবো কে কে আছে। অমিত রায়, ফুলকুসুমা এগুলো রয়েছে। একে পেমেন্ট করতে চাই, বেনিফিশিয়ারি নেম এখানে করতে পারবেন। অমিত রায় ঠিক আছে, অমিত রায় সার্চ করবেন, এখানে চলে আসবে। ডিউটা লোড হয়ে যাবে। লোড হয়ে যাওয়ার পেমেন্ট বাই
ক্যাশ, চেক ব্যাঙ্ক ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন, ক্যাশ হচ্ছে লাগবে না। অ্যামাউন্ট পেইং নাও, কত টাকা ডিউ আছে, 600 টাকা ডিউ আছে, তো এখান থেকে 500 টাকা দিয়ে দিলাম, 100 টাকা ডিউ হয়ে গেল, এটাকে সেভ করে দিলাম। এটা এখানে পেমেন্ট হয়ে গেল। আবার যদি সার্চ করি, সিলেক্ট করে লোড করবো, লোড ডিউ এখানে লোড ডিউ করবো, দেখতে হবে যে 100 টাকা এখানে ডিউ আছে, সেটা এখান থেকে আবার পেমেন্ট করে দেওয়া যাবে। তো এটা এখানে আপাতত আর যাচ্ছি না এখান থেকে। পেমেন্টে তাহলে হয়ে গেল, আদার সাপ্লাইজ পেমেন্ট হয়ে গেছে, আদার অর্ডার ওয়ার্কস বিল পেমেন্টটা এখান থেকে করা যাবে, সেম একই রকম। দেখবো কে কে আছে, এখন আছে ওয়ার্কস বিলে কোনো এন্ট্রি নেই, এন্ট্রি থাকলে সেটা এখানে পেমেন্ট করা যাবে সিমিলার সেম ওয়েতে। ওয়ার্ক বিল সেখানে এন্ট্রি করতে হবে, এডিট রিমুভ রিপোর্ট, ওয়ার্কস বিল রিপোর্ট, সেটা এখান থেকে হবে। ইউজারে গিয়ে আপনি চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশন আছে, নতুন পাসওয়ার্ড দিয়ে সেটা সেভ করে দিলে এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে নেক্সট টাইম। আর ইউজারের ক্ষেত্রে আপনার লগ আউট এখান থেকে লগ আউট করলে বেরিয়ে যাবেন। ডেটার মধ্যে ব্যাকআপ নিতে পারবেন, কী কী ডেটা আছে তার ডেটা ব্যাকআপ থাকবে। ব্যাকআপ এখান থেকে যদি ব্যাকআপ নিই, ব্যাকআপ হয়ে গেছে আপনার, এই ব্যাকআপ চলে এসছে। আর ব্যাকআপ লোকেশন কোথায় হচ্ছে, ফাইলটা এখানে সেভ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকআপ ফাইল আপনার, এই ফাইলটা এখানে সেভ হচ্ছে, এটা বন্ধ করে দিলাম। এবার ডেটাটাকে রিস্টোর করতে চান, তো এই ডেটা ব্যাকআপ ফাইলটা কোনো ভালো জায়গায়, সিকিউর জায়গায় নিয়ে যেতে হবে, পেন ড্রাইভ বা হার্ড ডিস্কে। তো এবার রিস্টোর করতে চান পুরোনো ডেটাকে, তো ডেটা থেকে রিস্টোরে যেতে হবে। রিস্টোরে গিয়ে কোনটা রিস্টোর করবেন, এখানে লিস্টগুলো সব চলে আসবে, ক্রিয়েশন ডেট আর লিস্ট, এটা সিলেক্ট করে মাল্টিপল থাকলে মাল্টিপল হবে, মাল্টিপল যদি থাকে তাহলে এখানে মাল্টিপল ব্যাকআপ যদি থাকে, ব্যাকআপ ডেটা আবার একটা ব্যাকআপ নেই, মাল্টিপল ব্যাকআপ নেওয়া গেছে, একটা 432, একটা 433, মাল্টিপল ডেটা থেকে রিস্টোর 433 একটা যদি রিস্টোর করতে যাই, আর রিস্টোর ডেটা ক্লিক করতে হবে। ডেটা রিস্টোর সাকসেসফুল, এবার ডেটা আপনার রিস্টোর হয়ে যাবে পুনরায়। আর ট্রাঙ্কেট টেবিল, সেটা ট্রাঙ্কেট টেবিল মানে সব ডেটা ডিলিট হয়ে যাবে ডেটাবেস থেকে, এটা হচ্ছে ট্রাঙ্কেট অল। এটা খুব প্রয়োজন না হলে এটা করার দরকার নেই। ট্রাঙ্কেট করছে না, বেরিয়ে এলাম ট্রাঙ্কেট থেকে। হেল্প আছে, এক্সপায়ারি ডেট কবে এক্সপায়ার করবে, 14 দিন লেফট, এক্সপায়ারি ডেট আছে। এখান থেকে যদি সফটওয়্যার একটা ভিডিও থাকবে, এখানে ভিডিওটা আপাতত লোড নেই, হেল্প ভিডিও, কন্ট্যাক্ট সাপোর্ট কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট সাপোর্ট করতে পারবেন, ঠিক আছে। তো এই পর্যন্তই এর ফাংশনালিটি।